This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal বলো কথা কেশরী। ওদিকে এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর, কৃষ্ণনগরে অমিত শাহর যে সভা, সেই সভা বাতিল। কাল কৃষ্ণনগরে আসছেন না অমিত শাহ, তবে কাটোয়ার কর্মসূচি অপরিবর্তিত থাকছে। আগামীকাল কাটোয়ার জনসভা করবেন অমিত শাহ। 3 তারিখ কৃষ্ণনগরের প্রচারে প্রধানমন্ত্রী আসবেন। আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে, সরাসরি প্রদীপ্তর সঙ্গে কথা বলবো। প্রদীপ্ত, আমি জানতে চাইবো যে কি কারণে বাতিল এখনো পর্যন্ত সেই বিষয়টা কিছু জানা যাচ্ছে? দেখো, বিজেপির তরফ থেকে অফিসিয়ালি বলা হচ্ছে অনিবার্য কারণবশত কৃষ্ণনগরের সভা বাতিল করা হয়েছে, কিন্তু রাজনৈতিক মহলে যে চর্চা চলছে তা হলো আগামী 3 তারিখ ওই কৃষ্ণনগর লোকসভার তেহট্ট প্লেগ্রাউন্ডে সভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর, এবং তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছেন বিজেপি নেতৃত্ব। ফলে আগামীকাল যদি কৃষ্ণনগরে অমিত শাহ সভা করেন এবং 3 তারিখে মাত্র 72 ঘন্টার মধ্যে দুজন হেভিওয়েটের সভার আয়োজন করা, এই মুহূর্তে যা গরমের পরিস্থিতি তাতে বেশ কিছুটা সমস্যায় পড়তে হবে দলকে। লোকজনের আসা যাওয়া নিয়েও একটা সমস্যা হতে পারে, সেই জন্য আপাতত কৃষ্ণনগরে অমিত শাহ সভা বাতিল করা হয়েছে। যদিও আগামীকাল এই বঙ্গে তিনি প্রচারে আসছেন পূর্ব বর্ধমানের কাটোয়া রসুলপুরের যে বিষ্ণুপুর ফুটবল ময়দান রয়েছে সেখানে অমিত শাহ সভা করবেন। অর্থাৎ অমিত শাহ বঙ্গে আসলেও কৃষ্ণনগরের যে কর্মসূচি সেই কর্মসূচিতে তিনি থাকছেন না, যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 3 তারিখ ওই কৃষ্ণনগর লোকসভার জন্যই সভা করবেন। বিজেপির তরফ থেকে অবশ্য অনিবার্য কারণবশতই সভা বাতিল বলে জানানো হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ প্রদীপ্ত। কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্কের খবর পাওয়া যাচ্ছে। বিমানবন্দরের ম্যানেজারের কাছে হুমকি ইমেল আসে, বিস্ফোরণ ঘটিয়ে বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে। হুমকি ইমেলে ঠিক এমনটাই রয়েছে। বোমা রাখার দাবি করে হুমকি মেইল বিমানবন্দরের ম্যানেজারকে। স্নিফার ডগ দিয়ে বিমানবন্দর তল্লাশি সিআইএসএফ এর, পুলিশের এফআইআর দায়ের। রঞ্জিত ধর আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। রঞ্জিত, এক্স্যাক্টলি এখন কিভাবে এই গোটা বিষয়টি দেখা হচ্ছে আর মেইলে কি হুমকি আছে এক্স্যাক্টলি? দেখো শুভজিৎ, ফের বিমানবন্দর ম্যানেজারের কাছে ইমেল মাধ্যমে বোমার হুমকি, এবং যেটি মেলে উল্লেখিত রয়েছে যে ঠিক 9:37 অর্থাৎ সকাল 9:37 বিমানবন্দরের ম্যানেজারের কাছে এই মেলটি আসে, এবং 26 তারিখের পরে পুনরায় আজ এই বিমানবন্দরে 3টি বোমা রাখা আছে এবং বিস্ফোরণ কোন আইডি থেকে মেল আসে সেটা জানা যাচ্ছে? কোন আইডি থেকে মেল আসে? দেখো, এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিমানবন্দরে নিযুক্ত চিফ এয়ার স্পেস সেফটি অফিস, প্যাসেঞ্জার ডিউটি অফিসার এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং স্থানীয় পুলিশ প্রশাসন, ফায়ার ব্রিগেড, কাস্টমস এই মুহূর্তে কিন্তু বৈঠকে বসছেন। বিমানবন্দর এই কর্তৃপক্ষ এই মেলটি কিন্তু গুরুত্ব সহকারে বিবেচনা করছেন, এবং বিমানবন্দরের ভেতরে সিআইএসএফ, বোম স্কোয়াড, ডগ স্কোয়াড কিন্তু চিরুনি তল্লাশি চালাচ্ছে। কলকাতা বিমানবন্দর সূত্র মারফত। ধন্যবাদ রঞ্জিত, ধন্যবাদ। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal বলো কথা কেশরী।